গ্রামের নাম শেষ ম্যাচ তুমি জমশেদপুর থেকে দীঘাতেই গেছি। আমি জলাঘাট থেকে তো মুদিকে দীঘাতেই গেছি। ঝাড়াগড়ি তো দেখবো, একবার আসবো এখানে হাঁটতে হাঁটতে চলে যাবো। হ্যাঁ তখন আরামসে পারবে। আমরা তো এখানে ধারাগিরি টার্গেট এক্স্যাক্টলি ওটা তো আমার টপিক। অনেকদিন ভাবছিলাম ঘাটশিলা ঘুরতে আসবো। চলো ঘাটশিলা কিছুটা তো ঘোরা হয়ে গেল। না ওইটা তো থাকতে হবে, এটা ঘোরা বলে না। না এটা ঠিক কথা, আমরা বুরুডিতে আছি। আচ্ছা ঘাটশিলার ওপরে রাতমোহনা, না এখানে রাতমোহনা মারতে রাতমোহনা দেখাচ্ছে না। আমি কমপ্লেন করার ইয়েতে যাবোই বা কেন, সুযোগই বা দেবো কেন। আমি গেলে উঠি কার্শিয়াংয়ে দিল্লি দরবার, ওখানটাকে সেন্টার করে আমি ঘুরে টুরে নিই। সস্তা এতবার গেছি যে আমার ওই দেখো সেই জায়গাটা। আমরা শুধু শুধু একটু ভিতর ধারাগিরির চক্করে। আর এই অঞ্চলে অলরেডি খবর হয়ে গেছে গাড়ি নিয়ে 3-4টে শহরি বাবু এইদিকে এসেছে। বাবা আচ্ছা তারপরে জানলা খুলে শুয়েছিলাম, হঠাৎ আমার কি আমার চুল ধরে টানছে। তারপর তাকিয়ে দেখি একটা এইটুকু সাইজের বাঁদরের বাচ্চা জানলা দিয়ে হাফ বডি গলিয়ে আমার চুল ধরে। আমি লাফিয়ে উঠে এই বাঁদরু চশমা দিয়ে পালাই দিয়ে। কপাল ভালো, মহাকাল মন্দিরে যেতে গেলে দার্জিলিং এর মহাকাল মন্দিরে অনেকেরই চশমা নিয়ে বেঁকে গেছে। এইদিকে আসলাম তো মনে হলো দাঁড়াও দেখি। এবার আমরা না এদিক দিয়ে, কিন্তু সুবর্ণরেখার পারে যখন বলছে রাতমোহনাইন, ওই জায়গাটাই রাতমোহন হচ্ছে। চাকুলিয়া ফাকুলিয়া সব বলছে। এখান থেকে তোমার ইসে কি বলে জামশেদপুর কত দূর বলছে? জামশেদপুর মারছি দেখো। না তাহলে যদি আমাদের বেশি না হয় তাহলে আমরা বিকেলে ওই দশম ফলস না গিয়ে আমরা এখানেই চলে আসতে পারি। দশম ফলসটা কতটা অনেকটা বেশি জামশেদপুর। চলো জামশেদপুর কই দেখো। চলে গেল। অপূর্ব দৃশ্য, রোজা দেয় না, বাসের কথাই লোক। সেটা তো বাসের মধ্যে তো লোক থাকে, ওদের বসার জন্য সিট ওদের মাথায় ওই মাথায়। রোড কি ও পাহাড় কোথায় লুকিয়ে গেলাম। ওই তো সামনেই আছে। পঞ্চায়েত দেখেছি পুরো দেহাত ইউনিভার্সিটি দেহাত সিনেমাটিক ইউনিভার্স। দেহাত সিনেমাটিক ইউনিভার্স। মির্জাপুর এই জন্য গ্যাংস অফ ওয়াসিপুর অবশ্যই দেখেছি। অবশ্যই ওটা তো। আচ্ছা আমি কেন বলি তোমার বিন্দিয়াকে বাহুবলী না, বিন্দিয়াকে বাহুবলী দেখো মজা। কেউ একজন ওয়ানাবি বাহুবলী হতে চাইছে, না বলবো না অ্যাকচুয়ালি বাহুবলী তোমার ইচ্ছে আছে তো, কি বলে রণবীর শোরে আছে আর ইচ্ছে আছে। কফি মোটা করে একটা লোক আছে না তোমার ইচ্ছে, সতীশ কৌশিক। মানে কাস্ট খুব ভালো, এটাও বেশ স্টোরিটা হচ্ছে আমার এই ধরনের গল্পই ভালো লাগে। আরে ও ফুটকুন তনিক চাও চায় লাও।
আমাদের এখানে যখন এই ওই কি যেন না ওটা পঞ্চায়েত যখন মানে রিলিজ হওয়া শুরু করলো, অনেকেই পঞ্চায়েত খুব পছন্দ করলো, ঠিক আছে। দেখা দেখি আমাদের এখানেও একটা শুরু হয়েছিল, একটা স্কুল মাস্টারের গল্প। সে এই বোর ওটা তো তুইও দেখেছিলি না আমার সাথে বসে, সেই হ্যাঁ। মাস্টার মশাই সে সাইকেল নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ওটা আমি জমিদার। দেখেছিলাম। ওটা গরম লাগবে, খুব গরম লাগবে। বাইরে 30 উঠে গেছে। আমরা এখনো ঘাটশিলা দিয়ে পাস করছি। জামশেদপুরে লু চলে গরমকালে। হ্যাঁ হ্যাঁ ঠিক। কাঁচা পেঁয়াজ খেতে হবে, কাঁচা পেঁয়াজ, কাঁচা আম। লু থেকে বাঁচতে সত্যি কথা বলছি, মানে তোর এই দুদিনেই একেবারে লু যে কোনো লোকের যে কোনো মুহূর্তে লাগতে পারে। আর লু লাগলে না পুরো সানস্ট্রোকের মতো অবস্থা হবে। জানি। আমার তো বেশি চান্স আছে যেহেতু চেহারা ভারী। হ্যাঁ সেই জন্যই বলেছি। সোনা দেবী ইউনিভার্সিটি, রেকগনাইজড বাই ইউজিসি, জানো? জামশেদপুর মৌ ভান্ডার এইদিকে পড়ছে, মৌ ভান্ডার যেদিকে পড়ছে বেসিক্যালি রাতমোহনা ওই দিকেই এসডিএম অফিস। আচ্ছা মেবি আমরা রাতমোহনা হয়তো অন দ্য ওয়ে যেতে যেতেও এগুলো তো মনে হচ্ছে না। দিগন্ত বিস্তৃত পাহাড়ে নদী, ডুলুং নদী আর জল। এবার পাহাড় দেখা যাচ্ছে না ওই যে ওই দিকের গুলো দেখা যাচ্ছে দূর থেকে, কিন্তু ফুটেজ পাবে না। না ফুটেজ পাবে না, মানে কাজের চালানোর মতো ফুটেজ পাবে না, তার জন্য তোমাকে ভিউ পয়েন্টেই যেতে হবে। হ্যাঁ। ঘুম পাচ্ছে এবার, না উড়ি বাবা। ঘুম পাচ্ছে না। ওই বুরুডি পাহাড়, মৌ ভান্ডার টান্ডার ছাড়িয়ে পাহাড় আছে। আচ্ছা তো হবে। হবে তো। ওরা চেঞ্জ এসছে। যাই হোক আমরা মেন রোডে ফিরে এসেছি, আমরা জামশেদপুরের দিকে যাচ্ছি। আমাদের এখনো 58 কিলোমিটার যেতে হবে, ওই পৌঁছতে পৌঁছতে আমাদের সকাল 9টা হবে। 42 কিলোমিটার 58 মিনিট। ও 42 কিলোমিটার যেতে হবে, 58 মিনিট। আমি ভুল পড়েছিলাম। আমি ট্রাফিক পুলিশ হলে এ ওর গায়ে ঠুকে দেবে, ও ওর গায়ে গাড়ি ঠুকে দেবে, ভয়ঙ্কর ব্যাপার হবে। জিনিসটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের সময় পাশে সাবজেক্ট ছিল এডুকেশন, ঠিক আছে ঠিক আছে, এডুকেশন পড়ছি। ওই যে দূরে আগুন লেগেছে, সত্যিই লেগেছে, ওই দূরে আগুন, রাস্তার কাজে হতে পারে। ওই হলো, তাই জন্যই আগুন। তো এডুকেশন আমি পরে এসেছিলাম, এডুকেশন নেওয়ার আগে কি মনে হয়েছিল, ফিলোসফি নিয়েছিলাম। ফিলোসফি নেওয়ার পর প্রথম 1 মাসে হ্যাঁ 2টো মাত্র ক্লাস হলো, ফিলোসফি প্রফেসর আসতোই না, ঠিক আছে। যখন সে এলো, এসে সে 1 মাসের প্রথম 2টো ক্লাসে সে আমাদেরকে ভারতীয় দর্শনের একটা জিনিস আছে, একটা স্পেসিফিক সাবজেক্ট আছে, সেটার নাম হচ্ছে হেত্যাভাস, হেতু আভাস। হেতু মিন্স কারণ, আর আভাস মিন্স অনুমান করা। হেত্যাভাস পড়ানোর চেষ্টা করেছিল, ঠিক আছে। হেত্যাভাসের সবচেয়ে মানে কমন একটা উদাহরণ হচ্ছে, পাহাড়ে যদি ধোঁয়া দেখা যায় তার মানে পাহাড়ে আগুন লেগেছে, দূরের কোনো পাহাড়ে, মানে ধোঁয়া দেখে অনুমান করা যেখানে আগুন লেগেছে। কিন্তু এইটাই সে প্রথম 2টো ক্লাসে পড়ালো। তারপর যখন সেকেন্ড মাস এলো, তখনও যখন দেখি আমার সেই পাহাড়ের আগুন আর নিচ্ছে না, অন্য কিছুতে আর যাচ্ছে না, সে খালি হেত্যাভাসই পড়ায়, তখন আমি বুঝলাম হয় প্রফেসরটা মানে মাথার তার কেটে গেছে এতদিন ধরে পড়াতে পড়াতে, নয় সে হেত্যাভাস ছাড়া বিশেষ কিছু জানে না। আমি
তারপর আমি তড়িঘড়ি করে 1 মাস পরে এডুকেশনে গেলাম। এডুকেশনের ম্যাডাম হচ্ছে সেই গার্গী ম্যাডাম, যার আলাদাই রেকর্ড। সে হচ্ছে ব্রাত্য বসুর গার্লফ্রেন্ড ছিল, এবং মানে তার হাজবেন্ড তাকে মদ্যপ অবস্থায় ব্রাত্যর বিছানা থেকে তুলে নিয়ে এসেছিল, মানে পরকীয়া চলছিল ব্রাত্যর সাথে। আর ব্রাত্য কি করতো, আমাদের বিজয়গড় কলেজের ঠিক উল্টো দিকে যে নিরঞ্জন সদন, ওটা ভাড়া নিয়ে সবসময় নিজের দল ব্রাত্যজনকে নিয়ে ওখানেই রিহার্সাল করতো। এইবার এই গার্গী ম্যাডাম আমাকে দেখে, তুমি তো 1 মাস পড়োইনি, তুমি তো লেট করে ঢুকেছো, তুমি বুঝতেই পারো। ম্যাডাম 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 ঠিক পারবো ঠিক পারবো, অনেক ইয়ে করার পর। আর আমাদের একটি ভয়ঙ্কর প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপালটার নাম হচ্ছে পুষ্পিতা রঞ্জন, মানে তাকে আমরা ডাকতাম সবাই আড়ালে পুষু ডার্লিং। হ্যাঁ, পাহাড়ের ওপর আছে মন্দির, এ তোলা সম্ভব হবে না, এত জুমের পাওয়ার আমার নাই। জুম 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 জুম। আবার কাছে মন্দির আছে, এটাই ঠিক আছে। ভগবান জায়গায় জায়গায় আছে, চাপ নেই, সর্বত্র আছে। এখানেও আছে, পাহাড়ের ওপরের মন্দিরেও আছে। ভারতবর্ষে যে যেখানে পেরে যায় মন্দির বসিয়ে দিয়েছে, মন্দির ওই বানায়গা। যাই হোক, যেটা বলছিলাম, সে পুষ্পিতা রঞ্জন বা পুষু ডার্লিং, তার অনেক মানে গুণ ছিল। গুণগুলোর মধ্যে প্রধান গুণ হচ্ছে তিনি মানে খুব মানে বড়, আমি যাকে বলি ওমেনাইজার, ভীষণ মানে ওমেনাইজার ছিলেন। এবং ওমেনাইজার হওয়ার কারণে মানে কীরকম ওমেনাইজার, মানে আমরা এদেরকে নর্মালি আড়ালে অনেকে অনেক কিছু বলতো, আমি একটাই শব্দ ব্যবহার করতাম, ড্যাম না। ছেলেরা গেলে বলে কি হয়েছে, কি চাই, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে, এখন আমার সময় নেই, এই জাতীয় কথাবার্তা বলতো। ঠিক আছে, স্টুডেন্ট ইউনিয়নের হয়তো কেউ কিছু একটা দাবিতে গেছে, স্যার এইটা ওর দরকার, স্যার এইটার ব্যাপারে প্লিজ কিছু ইয়ে করুন, কারোর কোনো দাবি কথা না। কিন্তু ধর ইউনিয়নের মেয়েরা গেছে একসাথে, হ্যাঁ, তাদের বলে কোলে তুলে নেয়, বলো মা, বসু মা। কি নামটা বললি? পুষ্পিতা রঞ্জন। বলবি না? না না না, বেটা ছিল নামটা, আমি কনফিউজ হয়ে গেছিলাম না আমার গল্পটা শুনে। না, নাম পুষ্পিতা, বেটা ছেলে, ওমেনাইজার বেটা ছেলে পুষ্পিতা। ওমেনাইজারকে আমাদের মানে চলতি বাংলায় সত্যি ওমেনাইজারের কোনো মানে ভালো বাংলা শব্দ নেই, প্রতিশব্দ নেই। একটাই শব্দ রয়েছে, সেটা আমরা ব্যবহার করি না চট করে, সেটা হচ্ছে এমবাজ, মাকিবাজ। আশা ভরসা উঠে যাবে না। এনি হাও, পুষ্পিতা রঞ্জনের গল্প বলছিলাম। পুষ্পিতা রঞ্জনকে গিয়ে বললাম, স্যার স্যার স্যার, কলেজে পড়ছে তো, পিঙ্কি কলেজে পড়ছে, তাহলে ও সবই জানে, ও সবই শিখছে। শিখছে কি শিখে গেছে, পিঙ্কি, গ্র্যাজুয়েশন হয়ে গেছে। ও তাহলে ঠিক আছে, তাহলে আর কি, ও শুধু বলছে না, ভদ্রতার খাতিরে। এডুকেশন ভালো, হ্যাঁ, এডুকেশন ওগুলো ঠিক আছে। হিস্ট্রি এক মতো জিনিসটা, বৌদ্ধ এডুকেশন কেমন, ইসলামী পিরিয়ডে এডুকেশন কেমন ছিল, আচ্ছা, হ্যাঁ, হিন্দুদের চতুষ্পাটি টোল, মুসলিমদের মক্তব, আচ্ছা, খারিজি মাদ্রাসা, ফরাজি মাদ্রাসা, সব নানা রকম জিনিসপত্র পড়তে হতো। বৌদ্ধদের কীরকম পড়া ছিল, বৌদ্ধ শাস্ত্র, এসব ঠিক আছে, মুখস্থ করো, সাল তারিখে অত ইয়ে করার দরকার নেই। আর হ্যাঁ, কিছু এডুকেশনিস্ট মানে যারা এডুকেশন নিয়ে খুব কাজ করছে, সেরকম এডুকেটরদের কিছু কিছু জীবনী পড়তে হবে, ওটা ঠিক আছে, বিনোদা ভাবে, ঠিক আছে, ঠিক আছে, চলো। হিত্তাভাস, বাপরে বাপ, 1 মাস ধরে পাহাড়ের আগুন আর নেবে না, যখনই ক্লাসে যাচ্ছি হিত্তাভাস। আর আমাদের ছাত্রদের মধ্যে কতগুলো খচ্চর ছাত্র ছিল। তোমাদের কত দূর অবধি পড়া হয়েছে, ফিলোসফি টিচারটা এসে বলছে, টিচারটা, স্যার হিত্তাভাসটা একবার বুঝিয়ে দেবেন। যাও যেতে দাও আমাদের। কোথা দিয়ে পার করছি আমরা? ডিমনার কাছাকাছি আছি না?
ডিমনা রোডে তো রয়েছি, ডিমনা লেকের কাছে। ও আমরা বোধহয় যা আমাদের রাস্তাতেই ডিমনা লেক দেখতে হ্যাঁ পাবো। রাস্তার উপরই পড়বে। দয়াল লজিস্টিক্স, ও দয়াল তখন আমার ছোট বিচার করো। হ্যাঁ, খুব ভালো লেগেছে। উসরি উসরিতে উসরি ফলস। যাচ্ছিলাম যখন এরকম রাস্তা ছিল, সেই রাস্তায় আছি আমরা। যে ওপরে দিকে উঠে আমি খালি ভাবছিলাম যে নাকার সময় পড়ে যাবো না তো। হুম, আরে তখন ছোট ছিল। না বললে আমরা জানতেই পারতাম না। বড় হয়েও তো চিন্তা খুব একটা যে বড়দের মতো হয়েছে সেটা নয়, ঠিক আছে, ইটস গুড। বড় হতে পারি। সেটাই আমি এটা সবসময় বলে থাকি। বাসের মাথায় লোক চলেছে। থাকলে এরকমই হয়। ইয়া ইয়া কিছু তোরা যে শুটটা করছিলি ওটা দেখ তো কোনটা রে? ঘরে। হ্যাঁ, ওটা যদি ওটার কিছু ল্যাক থাকে আমি পরে ওকে দিয়ে ডাব করিয়ে নেবো। ব্যাকগ্রাউন্ডটা আরে ডাবিং তোমাকে দিয়ে করিয়ে নেবো, চাপ নিও না। ব্যাকগ্রাউন্ডটা আই থিঙ্ক একটু ভালো মানে সাদা বল না রেখে। আরে তুমি দেখো না, আমি সাজাচ্ছি জিনিসটা, আগে সাজাই তারপর বলবো। ঘরে তো ভালো লেগেছে। সাদা কেন ইয়ে করেছি? হ্যাঁ ঠিকই, এই সাইডটা না এই সাইডটা। হ্যাঁ যতটা নেওয়া যাচ্ছে আর কি। তোরা এই সব দিয়ে বাড়ি চলে গেছিস। আর ওই মাথায় থ্যাঙ্কস রোড কিং। ও পাহাড় কোথায়? आइए नो हमरे बिहार में। পঞ্চায়েত দেখেছিলে? পিবিএফ এর পুরো দেহাত ইউনিভার্সিটি দেখা, বাহ, দেহাত সিনেমাটিক ইউনিভার্স। দেহাত সিনেমাটিক ইউনিভার্স। মির্জাপুর এই জন্য দেখো এরা তুমি বুঝবে, বুঝলে তো, তোমাকে নিয়ে কাজ করলে মানে তুমি আমার ভিশনটা বুঝতে পারবে অ্যাকচুয়ালি। গ্যাংস অফ ওয়াসিপুর অবশ্যই দেখেছো। অবশ্যই ওটা তো আচ্ছা জ্ঞান ঈদে তোমার ইসে বিন্দিয়াকে বাহুবলী না, বিন্দিয়াকে বাহুবলী এখনো দেখিনি। দেখো মজা। কেউ একজন ওয়ানাবি বাহুবলী হতে চাইছে, কার গল্প? না অ্যাকচুয়ালি বাহুবলী তোমার ইসে আছে তো, কি বলে তোমার রণবীর শোরে আছে আর ইসে আছে, আরে নাম কৌশিক, এই মোটা করে একটা লোক আছে না তোমার ইসে, সতীশ কৌশিক। সতীশ কৌশিক। ওকে, এখানেও পৌঁছে গেছে এবং এখানে উন্নয়ন চলছে। জামশেদপুর থেকে আমরা আর 8.3 কিলোমিটার দূরে 8:50 ঢুকবো। ডিমনা লেকটা তো চলে আসলে এই সাইডে দেখা যাবে না, হ্যাঁ, এই কনস্ট্রাকশনের জন্য দেখা যাবে না, যাবে না। পাহাড় পাহাড়কে গার্ড করে ফেলেছে। সরি গাইস, তোমরা ডিমনা মিস করে যাচ্ছ। ফেরার সময় আমরা ওদিক দিয়ে আসবো যখন। আমাদের কাছে এই জায়গায় ডিমনা লেকটা মনে হচ্ছে হ্যাঁ, এইখানটায় রাইট। দেখো যদি ওইখানটায় এরকম করোগেটেড টিনের বেড়াটা না থাকে, থাকবে না, পুরো জল দেখতে পুরোটা দেওয়া। হ্যাঁ পুরোটাই কাভার আপ করে রেখে দিয়েছে। ওদিকে তো তোমার রাস্তা উঁচু করেছে অনেক। হুম, এই তো ডিমনা লেক। হ্যাঁ
ইস করার কিচ্ছু নেই, আমরা আসবো। হ্যাঁ জানি। এখন দেখতে পেলি না এটাই। না না ঠিক আছে। আর একটা লেক আমরা দেখেছি, বুরুডি লেক। হ্যাঁ এই ও তো লাফাচ্ছে বেচারা, কি ক্রিকেট বাবু। আচ্ছা, তুমি স্পিকারের ওখানে ওটা বাজালে যাতেও সরে যায়। হ্যালো, হ্যাঁ মা, আমি তো গিয়ে ফোন করছি, ধরো আমার আর আধা ঘন্টা মতো লাগবে, আমি গিয়ে পৌঁছে ফোন করছি, ঠিক আছে? গুড মর্নিং আন্টি। ফোন কেটে দেবে। আচ্ছা সরি, ভাই ইয়ে করেছি বুঝতে পেরেছি। ভাই বললাম আমরা ঢুকে পড়েছি জামশেদপুরে। মানে এত কিছু পরে তোকে খুব প্রডিউসারই করে দিতে বাধ্য হচ্ছি। তোর তাহলে পেরেন্টটা আমি করতে হবে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, প্রফিট থেকে 90% আমার। ও বাবা আরে প্রফিট তো আগে হোক। হবে। নমস্তে, সাইন রাখতে বলছি। গেলাম না জামশেদপুরের মধ্যে আমার দিয়ে তো পেপারে কোনো ফল্ট পাবে না, হ্যাঁ, সবকিছু সব পেপার আপডেটেড। হ্যাঁ, সবকিছু আপডেটেড। বাবা ফার্নিচার। হ্যাঁ এটা আমি পুরেও বাবা বললাম পুরে পুরে সোজা তো? হুম, নাকি আমি প্রথম বুঝলাম কি বলতো, আমার হাতে ক্যামেরা দেখে না, ক্যামেরা কি করবে? ফোনটা এরকম করে ধরা তো। অনেক পুলিশ আছে ড্যাশ ক্যাম দেখলে চটে যায়, মোবাইল ক্যামেরা দেখলে চটে যায়, ব্লগার দেখলে চটে যায়। আমাদের দেশে সব কিছুই নিষিদ্ধ একরকম। टैटू पार्लर, किराना वाला, किराने का दुकान, इलेक्ट्रो मार्ट, गीता ऑटो स्पेयर पार्ट्स। বাহ, ও মেট্রো সিটি হয়ে গেল। দরভঙ্গা ডেয়ারি, हमरा नाम रहता है दरभंगा। সামনে মসজিদ আসছে। মহরম গেছে কালকে। আমি পিঙ্কির জন্য একটু চিনচিন। হিন্দু নববর্ষে লাগিয়েছে মসজিদের উপরে ফ্ল্যাগ লাগিয়েছে। হিন্দু নববর্ষ, হ্যাঁ, হিন্দু রাষ্ট্র বলে কথা কি আর কি মসজিদের উপরে হিন্দু নববর্ষে ফ্ল্যাগ লাগিয়েছে। এবার লাগিয়ে দেওয়াই উচিত। আমি এটাকে খুব সাপোর্ট করছি। লাগাও, কোনো ব্যাপার না, লাগাও সায়নী। গান বেরিয়ে গেল, সায়নী লাগাও লাগাও লাগাও। বাহ, এদেরকে ধরে না না। ওর তো ইউনিয়ন আছে। हम तुम हमको पकड़ेगा, हम दिल्ली में सरकार नहीं गिरा देगा तोहरा। নালুর ওই ডায়লগটা বলে বললো কোনটা? ড্রেস পালানো বাবু একটা লোক বটে ভাই। সেটা এখন সন্ন্যাসী হয়ে গেছে। হ্যাঁ, दारुण बोलेছিল। अरे लोग कहते हैं चारा घोटाले में लालू जी का नाम आया, हम कहते हैं हमने किया। ओपनली बोलेছিল। बिरसा मुंडा गेट, মুন্ডা আমাদের বন্ধু ছিল একজন, সে মদ্যপানের প্ল্যান হলে পরে, ধরো বন্ধুরা প্ল্যান করেছে, সোজা তো? হ্যাঁ সোজা ব্রিজ পেরোবো আমরা, বিরসা মুন্ডা গেট, জামশেদপুর ওয়েলকামস ইউ। সে বলতো আজকে মালমুন্ডার প্ল্যান আছে নাকি। তখন থেকে আমি জানি মুন্ডা হচ্ছে, পরে জানলাম ও মা মুন্ডারা একটা উপজাতি, এই হচ্ছে সুবর্ণরেখা। এবং দেখতে পাচ্ছ কচুরিপানা, দেখেই চিনেছো। এই
সুবর্ণ রেখা। গ্রেট গেল আমরা গেল এখানে আসবো তো। এই গ্রেটটা আমাদেরকে যেখানে নিয়ে যাবেন ওই গৌরব তিওয়ারি, এই গৌরব আনন্দ, আমরা সেখানেই যাব। গৌরব তিওয়ারি বেরিয়ে গেল মুখ দিয়ে। টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টাটা স্টিলের প্ল্যান্ট। আমরা আবার ঘুরে বলবো। টিকেটের সামনে দিয়ে হোটেল রুম, শুভজিৎ বস আর আমার। এটা পাশে একটা বাথরুম আছে, এখানে একটা এলসিডি টিভি আছে। এখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে না, ইলেকট্রিক কেটেলটা দেয়নি, রিমোট আছে। দুটোই তোমার ব্যাগ তো? হ্যাঁ ওকে, ওয়াশরুম যাবে নিশ্চয়ই, আমি ঘুরে আসো। হ্যাঁ, ওয়াশরুম, ভালোই ওয়াশরুম, দেখে তো ভালোই লাগছে। চলো চলে যাও। জুতো রেখে অবস্থা। হ্যাঁ, শিওর 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 শিওর। বন্ধু রে, ওরে সাথী রে, জামা চেঞ্জ। তো হবে। আমরা বেরিয়ে পড়েছি রুসিমদি সেন্টার ফর এক্সেলেন্সের জন্য। আমাদের জন্য ওয়েট করে আছেন একজন। এটা শিব দুর্গা মন্দির। আমরা একটা গুরুদ্বারা পেরিয়ে এসেছি, আর সামনে যে চিমনিটা দেখা যাচ্ছে। মানছি তোমাকে, আমাকে বিরক্ত করতে একটু ভালো লাগছে। আমি তো কই তোমায় বিরক্ত করছি না। সামনে যে চিমনি দেখা যাচ্ছে, এটা হচ্ছে টাটার বিরাট ফ্যাক্টরি। তুমি সিট বেল্টটাই করে নাও। হ্যাঁ, পরে নাও। প্রোগ্রাম হচ্ছে না, স্কুলের বাচ্চাদের নিয়ে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, বুঝেই যাচ্ছে। मादक पदार्थों के विरुद्ध बच्चों को उतार दिया। আরে শালা, যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা যাদবপুর বিদ্যাপীঠের বাচ্চাদের নিয়ে নামিয়ে করেছে, সেম জিনিস। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? দেশ বিরোধী শক্তিগুলোর ফান্ডিং আসে কোথা থেকে, চিন্তা করে দেখো। এখানে দেশ বিরোধী বলাটা উচিত না, বলা উচিত বিজেপি বিরোধী। দেশ আর বিজেপি একই হয়ে যায়। না, এটা কখনোই নয়। পুরো দেশ জম্বিফাইড হয়ে গেলে তো বিপদ আছে। মানে কোথাও ভেসলিন পাওয়া যাবে রে? যাবে, মেডিকেল শপ দেখতে হবে। কিসে তো ছিল তোমার ওই দোকানটাতে ছিল যে হোটেলের সামনে। দেখো, সিংহের ড্রেস পরা একজন। কাকে? আচ্ছা, কোনো পোস্টারে দেখলে বুঝি? হ্যাঁ, ওকে, গুড। তো বড় একটা পোস্টার দেখতে পেলি না? আচ্ছা, দেখতে পাইনি আমি, এখন মানে রাস্তাতে ফোকাস করেছি তো। আমরা এগিয়ে চলেছি রুসিমদি সেন্টার ফর এক্সেলেন্সের জন্য। সাটা না হবে না কিন্তু, পুরো টাইম। ঠিক আছে, ফের। হ্যাঁ, একদম দেবো ফেরার সময়। ওই তো এসে গেছে। দেখো পিরামিড, দেখেছো? এখানে পিরামিড আছে। না না, ও করতে নেই। না, পিজা খা। আচ্ছা, এসে গেছি না, এইটা ঢুকবো। পার্কিং তো এখানে। না না, ঢুকতে দেবে বলছে রুসিমদি সেন্টার ফর এক্সেলেন্স। হ্যাঁ, দেবে। এখানে সব বাইরে পার্ক, এটা বাইরে 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 পার্কিং। আর এই তোমার জুবিলি পার্ক। হ্যাঁ, জুবিলি পার্ক সামনে হচ্ছে জুবিলি পার্ক। চলো।
आगे सारा इनका सेटअप रेडी हो गया है। ये दोनों को भेजने का नहीं आप अंदर अंदर डाल के सिर्फ यहाँ से निकाल दो एप्लीकेशन सेंटर में जाना चाहिए, बच्चा लोग को लेके आना। और नीचे लाइक लास्ट वन মানে ওকেও যেন দেখা যায় মাথা তো এখানটা বসে যেত তো আমিও পাশে থাকি তো আমিও চলে আসবো ঠিক আছে हम एक्चुअली क्या था ना कि जो हमारे पुराने कलीग थे तो ही वांटेड टू शो मी अ फैंटास्टिक क्या बोला जाए उसको रिसाइकल एंड रीयूज सेंटर ओके, तो वही हम देखने गए थे आरआर सेंटर कितना दूर होगा यहाँ से? जब बगल में है कस्टूपुर बिल्कुल। किस चीज़ के ऊपर? वो है पूरा सिटी का जो वेस्ट है ना उसमें से वो लोग सारा चीज बेकार को आकार देते हैं। ओके, ये स्लोगन भी बहुत बढ़िया हाँ ये कंपनी है, हाँ ये एक्चुअली हम लोग काम कर रहे हैं उस पर अभी। एक मैडम है, और आप लोगों का ये प्रोजेक्ट है हम लोग अभी भारत सरकार के साथ, हाँ बोलिए मतलब कर्तन आप जो बोल रहे हो करिए ना, कोई प्रॉब्लम नहीं है। ओके। फर्स्ट टाइम राइट वंस मतलब आप में से गिटार कौन बजाते हैं? मेरे हाथ तो पैर तोड़ते आप माउंटेनियरिंग वगैरह करके नहीं, एक्चुअली ये सोशल वर्क से जुड़ी हुई है। ये बहुत से एनिमल्स को लेके एनजीओ में ये काम करती थी। स्ट्रीट डॉग्स को लेके और स्ट्रीट एनिमल्स को लेके ये काम करती थी, लेकिन एक अनफॉर्चुनेट एक्सीडेंट की वजह से ये आउट का बड़क वक्त है वो थोड़ा मुझे साथ नहीं प्यार कर दिया मैं ले नहीं पाई इसलिए यहाँ पे हमको लगता है कि ये रेड वाला चेयर में इनको अच्छा नहीं होगा। नहीं, ठीक है, हम हम लोग वहाँ पे कैमरा में नहीं रहते आप इम्पोर्टेंट हो अरे नहीं, इस दुनिया का जो 80% से sir, when you talk about the products, can you take it in your hand? श्योर। आप उठा के एक हाँ जरूर बताइएगा। अच्छा, आपके यहाँ पे वो वाटर एसिड और फाइबर को मिला के कुछ स्पेसिमेंट्स होगा? स्क्रैप, जिससे मतलब स्क्रैप नहीं बोला जा सकता, मतलब जिससे बनते हैं ये। वो तो कल आपको नदी पे ही दिखेगा। ओके, वो तो अपन देख लेंगे। मतलब सूखा हुआ वाटर एसिड हाँ बिल्कुल मिल जाएगा। वो तो स्कूल में रखा है ना। नहीं वो नदी में भी तो साइड में जो हम लोग पिछली बार सूखा कलेक्ट है। करके रखे थे जो सूख गया है वो तो मिल ही जाएगा। एक तो ऑप्शन रखना फोन साइड प्लीज। और के पास एक दूसरा रास्ता ही दिखा दिया तो टेलीस्कोप वगैरह साइड हाँ, वो अंदर से खुला होता है। हाँ इसलिए हम लोगों को थोड़ा सा मतलब डिटोर हो गया, थोड़ा लेट हो गया। ये तो हम 6 बजे जमशेदपुर पहुंचने वाले थे। वो आप डॉक्टर के वो अभी जो बोल रहे थे ना हाँ। हाँ फिर वो मैडम बोलेगी कि मेरा प्रोजेक्ट का क्रेडिट ले रही है उस तरीके से मत दिखाइए। वो बोली अरे मैं तो वही इससे बात ही की हूँ और ये पूरा
अरे मेरे को भी अच्छा लगा तो मैं भी सब जगह उसको शेयर करा उनको भी अच्छी लगी मूवी का सब। अच्छा, अगर आप अंग्रेजी में बोले तो मुझे थोड़ी सी आसानी इस बात की होगी कि मुझे सबटाइटल्स नहीं लिखना पड़ेगा। अगर आप हिंदी या फिर कोई और भाषा में बोले तो आपका जो ये चैनल है वो इंग्लिश एक्चुअली देख के तो आप लोग को लग रहा है हम लोग देसी है सब काम कर रहे हैं। एक्शन। ओके सर, what was your main inspiration behind starting Swachhata Bharat? There were so many, like I cannot say it was only one. और ये वाला हमका वेबको में जब सोलर लगाए थे तो हो रहा था। And solar panel के हम लोग सोलर भी लगाते हैं। okay So we have so many schools where we have put our solar panels and given them green technologies. फिर वाटर सेविंग भी नहीं हमारे पास। हाँ सीवेज नहीं वाटर वो अलग है। okay rolling action. Today we are at Lucy Modi Center for Excellence with our Gaurav sir. Gaurav sir, very nice to meet you. And Gaurav sir is working with a critical project, water hyacinth, and he will enlighten us that what is his motive and what is his line of action. My first question to you, sir, is what is your main inspiration behind starting Swachhata Bharat? The main inspiration was like if I person who envisioned this city and the first industrial plant, steel industry, पूरे India, in Asia. So he was one of the inspirations. Another one was Prime Minister Modi. When we met during the Mission Gange expedition, which was a 1-month expedition, and we were 40 members in that. We rafted from Haridwar till Patna, 1525 kilometers. And during that course, what we found that in many ways we are polluting our river, whether it is Ganga, Saryu, or any river, because our behaviors towards that have changed. We have started polluting it, and the population is also increasing. So the load, sewage load and all is also impact कर रहा है. तो ये मिशन गंगे after this expedition of 1 month, when I came back, so I saw that we also have a river flowing in our city, but we have never gone there and just seen these problems. So these are the two main inspirations. This is my phone. And what this question was. Okay, मिशन करने से तो मिशन में एक किताब भी ले लो. ओके हाँ ले लीजिए आप लोग. हाँ प्लीज. ओके हाँ आप ऐसे दिखाइए प्लीज. हाँ इस पर आप ऐसे दिखाएंगे फिर हम लोग जूम करेंगे इस पर. हाँ. तो ये वाला भी फोटो है. ओके आप ये मोदी जी है सेंटर में इसका. ओके अच्छा हम लोग क्या करेंगे